যারা কাফির বাড়িতে আগুনটা লাগাইছে তারা কিন্তু মোটেও কাজটা ঠিক করে নাই। প্রথমত বলবো আমাদের যে আইন আছে সম্মান করি, যারা আগুন লাগাইছে তাদেরকে ধরে কঠিন শাস্তি দেওয়া হোক, যেন নেক্সট টাইমে করতে পারে না। আর কাফি ভাই কিন্তু মূলত কিছুদিন আগে কন্ট্রোভার্সি চলছে তার একটা বিষয় নিয়ে, যে সে একটা বই লেখছে প্রার্থনকে নিয়ে। তো সে একজন লেখক, সবাই আর কি তাকে নিয়ে ট্রল করতেছে। স্বাভাবিক, আমি যদি ইচ্ছা করি যে আমি একটা বই লিখলাম, এটা আমি বাজারে নিলাম, আপনার পছন্দ হইলে নিবেন, না হলে নিবেন না, আপনি মন্তব্য করতেই পারেন, কিন্তু এতটা মন্তব্য না। আর একটা বিষয় তো দেখা, কাফি ভাই কিন্তু মেয়েদেরকে ইদানিং কিছু কিছু নাটক সিনে, তারপরে হচ্ছে যে ওপেন হাতে হাত ধরে, হ্যাঁ, এই বিষয়টা সে বুঝতে পারছে না যে মেয়েদের সাথে এতটা লিপ্ত হইলে তার যে মান সম্মান একটা বিষয় আছে, যে মানুষের তাকে নেগেটিভ ভাববে, সে কিন্তু অতটা বুঝতে পারে নাই। তারপরে কিন্তু যখন সে একটা পর্যায়ে বুঝতে পারছে যে আমার এই বিষয়গুলা কিন্তু সমাজের জন্য, মিডিয়ার জন্য ক্ষতিকারক, তো এগুলা কাজ করা যাবে না, তখন সে বুঝে শুনে কিন্তু যে আপনাদেরকে ক্ষমা চাইছে কাফি ভাই, যে একটা স্ট্যাটাসের মাধ্যমে ক্ষমা চাইছে। তারপরে ওই যে জায়গা ভিডিওর মাধ্যমে কিন্তু ক্ষমা চাইছে যে সকল অডিয়েন্সের কাছে, আমাকে ভালোবাসার মানুষরা ক্ষমা করে দেবেন, আমি আপনাদের মাঝে থাকতে চাই। এখন কথা হচ্ছে যে কাফি ভাই কিন্তু আমাদের মাঝে যে কুত্তা লয়ে কয়েল লয়ে ভিডিও করে, হ্যাঁ, সিরিয়াসলি হাস্যকর হইলেও তার যে কিছু কিছু কথা আছে, আসলে আমাদের বুঝার অনেক কিছু আছে, শিক্ষণীয় বিষয় আছে। এখন কথা হচ্ছে জায়গা, যারা কাপড় ব্লগ করে, বেডি লিয়ে ভিডিও করে, চুমাচুমি ভিডিও করে, সেরি লিয়ে ভিডিও করতেছে, মিডিয়ার মধ্যে উল্টা পাল্টা কাপড় কুইল্লা, কাপড় সরাইয়া, মানে এভরিথিং ইত্যাদি আদুম সুদুম ভিডিও করতেছে, তাদেরকে আপনাদের চোখে পড়ে না? যারা এসব উল্টা পাল্টা কাপড় ব্লগ ভিডিও করে, সেরি লিয়ে ভিডিও করে, বেডি লিয়ে ভিডিও করে, তাদেরকে আপনাদের চোখে পড়ে না? আপনাদের গ্রামে নাই? যারা যে যারদের গ্রামে এগুলা অশ্লীল ভিডিও করতেছে, তাদেরকে আপনারা শাস্তি দিতে পারেন না? তাদের বাড়ি ঘরে আগুন লাগাই দেন, তাদেরকে একটা কঠিন শাস্তি দেন, দেয়ারে বলেন এলাকার লোক লয়ে ফিটনা দেন, ফিটনা দেয়ারে বলেন যে এরা হচ্ছে সমাজের ক্ষতিকারক, সমাজের যেগুলো ভিডিও দিতেছে ভিউয়ের লাগে, টাকার লাগে, তারা আমাদের যে প্রজন্ম আছে তারা কোনো কিছু শিখতে পারবে না, তারা যেগুলো ভিডিও দিতেছে আমরা আরও নষ্ট হইতেছি, আমাদের যে প্রজন্ম আছে, বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে আছে, তারা কিন্তু নষ্ট হইতেছে। আর এখানে সাধারণ কাফি ভাই কি মেয়ের হাত ধরছে, সেটা লইয়া মানে বিশাল একটা ঝামেলা হয়েছে। কাফি ভাই বুঝতে পারছে, ক্ষমা চাইছে যে নেক্সট টাইমে করবে না, সে এগুলো করবে না। আর যারা উল্টাপাল্টা ভিডিও করতেছে ভাইয়া, তাদেরকে আপনারা দেখেন না? হ্যাঁ, একটা কথা বলি ভাই, দুনিয়ার মধ্যে যা চলতেছে আমাদের বাংলাদেশের, হ্যাঁ, এই মিডিয়ার জগতে আর কি, যারা উল্টা পাল্টা করতেছে তাদেরকে দইরা উড়া দুরা ফিট না দিন, বাড়ি ঘরে আগুন লাগাই দিন, না কিনু কিছু করুন গিয়া, আর আইলে কইবেন যে এরা ভিউয়ের লাগিয়া, যে ইনকামের লাগিয়া ফেসবুকে উল্টা পাল্টা ভিডিও দেয়, হ্যাঁ, ফিট না দেন। আর কি করছেন যে রাতের আধারে কাফির মা বাপ শুয়ে আসিন, তার স্বজন, যে গায়ে আগুন লাগাই দিছেন, এটা কি ঠিক করছেন ভাই? এই কাজটা মোটেও ঠিক করেন নাই। কাফি ভাই বুঝতে পারছে, লাস্ট পর্যন্ত কাফি ভাই ক্ষমা চাইছে। ভাই একটা কথা বলি আপনাদেরকে, যেগুলা কাজ করবেন বুঝে শুনে কাজ করবেন, ঠিক আছে? আর যারা এগুলা কাজ করছে আর কি, এই কাফির বাড়িতে আগুন লাগাইছে, তাদেরকে ধরে কঠিন শাস্তি দেওয়া হোক। আর আমি সর্বশেষ একটা কথাই বলবো, যারা সোশ্যাল মিডিয়াতে উল্টাপাল্টা ভিডিও করতেছে, বেডি লিয়ে ভিডিও করতেছে, তারপর চুমাচুমির ভিডিও করতেছে, চেরি লিয়ে ভিডিও করতেছে, আপনার একটা জন আছে নেগেটিভ অ্যাডাল্ট যারা ভিডিও করে, তাদেরকে আপনারা শাস্তি দেন। রাস্তাঘাটে এনে হেনেজ, মানে যত টিকটকার প্রতিবন্ধী মাই আর ছেলে নাই, এদেরকে ধরে ফিটনা দেন আপনারা, এদেরকে কঠিন শাস্তি দেন, এই ভিডিওটা শেয়ার মারেন, সবাইকে জানিয়ে দেবেন, এদেরকে ধরে ফিটনা দেন। মানে এরা যদি এগুলা ফিটনা দেন, আপনারা যদি কিছু বলেন, তাহলে চিন্তা ভাবনা সবসময় করবে যে আমরা সমাজের জন্য ভালো কি তুলে ধরতে পারি, ট্যালেন্ট কি তুলে ধরতে পারি, যে আমাদের কাছ থেকে মানুষ কি শিখতে পারবে, মানে তাহলে ওরা চিন্তা ভাবনা করবো, নেগেটিভ ভিডিও বানাইতে পারবো না। আর তারা যে নেগেটিভ ভিডিও বানাইতেছে, এগুলা ভিডিও দেখে আমরা কী শিখবাম? আমাদের যে বাচ্চা আছে, ছেলে পেলে, তারপরে হচ্ছে যে বাইশটা বাতিজা, আমার ভাই বোন, তারপরে হচ্ছে জায়গা চাচু, এগুলো কি শিখবে? আমাদের সমাজ কোনো কিছুই শিখতে পারবে না। হ্যাঁ, কাফি ভাই শতগুণে ভালো আছে, হ্যাঁ, কাফি ভাই অথেন্টিক রিয়েল, একবারে পাঁচাটা সুযোগ নাই, যেগুলা কথা বলে সেগুলা কিন্তু বুঝার মতো। তো আমি আপনাদেরকে একটা কথা সাজেস্ট করব, যারা কাপড় ব্লগ করে, উল্টাপাল্টা ভিডিও করে, এদেরকে আপনারা আনফলো করবেন, ব্লক মারবেন, তারপর হইতেছে ব্লক মারবেন, তারপরে রিবুট মারবেন, আপনারা রিবুট মেরে দিবেন, ঠিক আছে? রিবুট মেরে আনফলো, যখন দেখবেন তাদের পেজে বা ফেসবুক পেজে আপনার
লাইক কমেন্ট শেয়ার আর ভিউ ধরবে না, তখন কিন্তু তারা ভিডিও করার বাদ দিবি। আর যদি আপনারা পারেন এদেরকে উড়াধুরা মার দিবেন। কাফির আগুন লাগাইছেন তাদের বাড়িতে লাগান, কাফিকে এখনও সময় আছে, আপনারা বোঝার চেষ্টা করেন। ধন্যবাদ। আমি কাফির হয়ে কথা বলি না, কিন্তু আমি এই সমাজের যে কিছু কিছু ক্ষতি ভালো, এটা কিন্তু কাফির মাথা আছে। মানুষের সমাজের জন্য কি করতে হবে, মানুষের জন্য কি করতে হবে, কাফি কিন্তু এগুলা ভালো বোঝে। তো যারা উল্টা পাল্টা করতেছে তাদেরকে আপনারা শাস্তি দেন। ধন্যবাদ সবাইকে।